আমার মতো কিছু বাঙালি আছেন যারা শুধু দীঘাতে ঘুরতে আসেন না, চুটিয়ে খাওয়া দাওয়া করতেও আসেন। আমরা আমাদের দীঘার সফরে বিভিন্ন টাইপের রেস্টুরেন্ট থেকে শুরু করে দীঘার স্ট্রিট ফুড এক্সপ্লোর করেছি। আমি এই ভিডিওটিতে তার সেই সব খাবারের দাম সহ, খাবার কোয়ালিটি কেমন, লাঞ্চ থেকে শুরু করে ব্রেকফাস্ট অবধি কোথায় খাবেন তার সমস্ত তথ্য তুলে ধরবো। প্রথম দিন দীঘাতে ঘুরতে এসে আমরা লাঞ্চ করতে চলে আসলাম এখানকার বিখ্যাত ভাটের হোটেল, নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই হোটেলটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাঙালির বাজেটের মধ্যে। আমি নিয়েছি চিকেন থালি, যার দাম 150 টাকা, ফিশ থালির দাম 120 টাকা, ভেজ থালি 80 থেকে 100 টাকা। সঙ্গে রয়েছে ভাতের সাথে আলু ভাজা, 2 রকমের তরকারি, শুক্তো আর মিক্স ভেজ, চিকেন, ডাল এবং আমের চাটনি। হ্যাঁ, শীতকালেও তারা আমের চাটনি দিয়েছে। খাবার দাবার যথেষ্ট ভালো, মানে আমার মা বাবার এতই ভালো লেগে গেছে যে তারা তাদের দুদিনের স্টেতে 4 বেলা এখানেই খাওয়া দাওয়া করেছে। দুদিনই ডিফারেন্ট টাইপের তরকারি করেছে। তো বাজেটের মধ্যে যদি আপনাদের লাঞ্চ আর ডিনার করতে আসতে হয়, এখানে আপনার আসতেই পারেন। চিকেনের গ্রেভিটা অসাধারণ করেছে, আমাদের তো ভীষণই ভালো লেগেছে। সবচেয়ে ব্যাপক ছিল এই আমের চাটনি। শীতকালে আমের চাটনি যে পাবো সেটা তো ভাবাই যায় না। এখানে আমি মেনু কার্ড ডিটেলসটা দিয়ে দিয়েছি, দেখুন। প্রাইস একদম রিজনেবল। তো যদি আপনাদের রিজনেবল রেটে ভালো খেতে হয়, আপনারা এখানে আসতেই পারেন। রিজনেবল রেটে আরেকটি ভাটের হোটেলের ঠিকানা হলো জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা নিমন্ত্রণ হোটেলের একদম পাশেই। আমি মেনু কার্ড ডিটেলস এখানে আপলোড করে দিলাম। আমরা এখানে প্রথমে নিয়েছি একটা চিকেন তন্দুরি। চিকেন তন্দুরিটা মোটামুটি ছিল, প্রাইসও রিজনেবল রেট, একদম নিমন্ত্রণ হোটেলের মতোই। আর হচ্ছে ভাতও নিয়েছি, চিকেন থালি নিয়েছে আমার হাজবেন্ড, আর নিয়েছি চিকেন তড়কা আর রুটি। তন্দুরিটা ভালো, মোটামুটি সফট ছিল। তন্দুরিটা ভালোই আমরা এনজয় করেছি। 180 থেকে 200 টাকা দাম এটা। 4 পিস দিয়েছে। ভাতে আলু ভাজা, 2 রকমের তরকারি, শুক্তো, আলু পোস্ত, ডাল এবং চিকেন তো আছেই। চিকেনের পিসগুলোও ভালোই ছিল এবং কোয়ান্টিটি যথেষ্ট ভালো। তবে যদি আমি কম্পেয়ার করি, আমাদের নিমন্ত্রণ হোটেলের খাবারের টেস্ট বেশি ভালো লেগেছে। তবে জানা হোটেলেও আপনারা যে কোনো একদিন খেতেই পারেন। তরকাটাও ভালোই টেস্টি ছিল। চিকেন তন্দুরির পিসগুলো, মানে চিকেন টিক্কার পিস, বোনলেস পিস দিয়ে করেছিল। আমরা বেশ মজা করেই খেয়েছি। আমি নিমন্ত্রণ হোটেল আর জানা রেস্টুরেন্টের লোকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর প্রাইস তো আপনারা মেনু কার্ড ডিটেলস থেকে চেক করেই নিতে পারবেন। আমি বলবো দুটোই রিজনেবল রেটে ভালো খাবারের ঠিকানা। দীঘায় যদি আরেকটু বেশি বাজেটের মধ্যে খুব সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে খেতে হয়, তাহলে আপনারা আসতেই পারেন নিউ দীঘাতে মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফেতে খুবই ভালো থালি পাওয়া যায়। চিকেন থালি যেমন 200 টাকা রেট, বাজেটটা একটু বেশি, কিন্তু খাবার খুবই ভালো, কোয়ালিটিও ভালো। এখানে সঙ্গে মিষ্টি দইও দেবে। আমরা এখানে পমফ্রেট ফ্রাই থেকে শুরু করে ভেটকি পাতুরি এবং চিকেন থালি, ফিশ থালি, মাটন থালি তিনটেই ট্রাই করেছিলাম। আমরা টোটাল 2 বার এসেছিলাম। আমাদের ভীষণ ভালো লেগেছে। এখানের খাবার দাবার অ্যাম্বিয়েন্স তো অভূতপূর্ব। তাই আর এই মিত্র ক্যাফের পুরো ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। তাই যদি এটি আপনাকে ডিটেলে দেখতে হয়, তাহলে অবশ্যই ওই লিঙ্কটা ক্লিক করে সেই ভিডিওটি পুরো দেখবেন। সেখানে প্রাইস ডিটেলস সব কিছু মেনশন করা আছে। লাঞ্চ ডিনার তো হলো, এবার একটু স্ট্রিট ফুডও এনজয় করা যাক। তাই নিউ দীঘাতে একদম হোটেল বিচ ভিউর অপোজিটে যে মার্কেটটা রয়েছে, সেখানে মোমো টেস্ট করতে চলে আসলাম। এখানে চিকেন মোমো খুবই ভালো, 50 টাকায় 5 পিস দেয়, সঙ্গে চিকেন স্যুপ আনলিমিটেড। চিকেন স্যুপটা অসাধারণ খেতে, তবে মোমোটা আমাদের মোটামুটি লেগেছে। আর এখানকার পাপড়ি চাট তো জাস্ট অসাধারণ। একদম সি বিচের ধারে যে মার্কেটটাতে গলিতে উঠলেই 2য় নম্বর ল্যাম্পপোস্টের কাছে আমরা টেস্ট করেছিলাম পাপড়ি চাট, অসাধারণ খেতে, 30 টাকা দাম। পেট পুড়ে খাওয়া দাওয়ার পর একটু হাঁসফাঁস তো করেই, তাই আমরা চলে আসলাম দীঘাতে সোডা খেতে। 20 টাকা দিয়ে ফ্রেশ লাইম সোডা থেকে শুরু করে অরেঞ্জ সোডা, বিভিন্ন টাইপের সোডা পাওয়া যায়। সোডাটাও খুবই ভালো খেতে।
একটু বেশি বাজেটের মধ্যে যদি একটু ভালো অ্যাম্বিয়েন্সে খেতে হয় তাহলে আসতেই পারেন হোটেল বিচ ভিউ রেস্টুরেন্টে। এর অ্যাম্বিয়েন্সটা দেখে নিন, জাস্ট অসাধারণ। এটি একদম মার্কেটে ঢোকার রাস্তাতেই। আমি এই হোটেল আমার ভিডিওতে আছে হোটেল বিচ ভিউয়ের সম্পূর্ণ রিভিউ, সেখানে আমি এর ফুড ট্যুরটা করিয়েছি। ডিটেলে জানতে হলে সেই লিঙ্কে ক্লিক করে এখানকার ফুড ট্যুরটা অবশ্যই দেখে নিন। এখানে খেতে হলে আপনার অ্যাপ্রক্সিমেট পার হেড লাগবে 300 থেকে 350 টাকা। খাবারের কোয়ালিটি নো ডাউট খুবই ভালো, তবে এখানে কোনো রকম থালি পাওয়া যায় না। প্রত্যেকটা আইটেম আপনাকে সেপারেটলি অর্ডার করে দিতে হবে এবং এখানে খাবার একদম ফ্রেশ। এরা আমার মতে দীঘাতে সকালের ব্রেকফাস্টের আইডিয়াল ঠিকানা হলো এখানকার স্ট্রিট ফুড। তাই আমরা চলে আসলাম শুভদ্বীপ রেস্টুরেন্টে। এটি একদম হোটেল বিচ ভিউর জাস্ট অপোজিটে মার্কেট ঢোকার ওখানে। আমরা নিয়েছি পেটাই পরোটা। পেটাই পরোটার দাম হচ্ছে 100, দাম 25 টাকা, আর তরকারি আনলিমিটেড। পেটাই পরোটাটা খুবই সফট ছিল, তরকারিটা অসাধারণ খেতে ছিল। আমরা বেশ ভালো খেয়েছি, মানে এত ভালো পেটাই পরোটা খুব কম জায়গাতেই পাওয়া যায়। তো আপনারাও এখানে ব্রেকফাস্ট করতে চলে আসতে পারেন। শুভদ্বীপ হোটেলের পাশেই রয়েছে নিউ আমন্ত্রণ হোটেল। সেকেন্ড দিন আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম। নিয়েছিলাম পেটাই পরোটা আর নিয়েছিলাম আলুর পরোটা, দুটোই 25 টাকা করে দাম। আলুর পরোটাটা খেতে বেশ ভালো, তবে পেটাই পরোটা আমাদের শুভদ্বীপ রেস্টুরেন্টের বেশি ভালো লেগেছে, কেন ওখানকার পেটাই পরোটা বেশি সফট ছিল। এখানেও তরকারি আনলিমিটেড, আলু পরোটার সাথে দিয়েছে চাটনি এবং সবজি তো চাইলে দেবেই। আর দেখুন আলুর পরোটার মধ্যে পুরটা বেশ ভালোই মোটা করে দিয়েছে। তো আলুর পরোটা আমাদের বেশ ভালো খেয়েছি এখানে। এত কিছু খাবার পর পেট গরম তো হতেই পারে, তার জন্য একটু ফ্রেশ হওয়ার জন্য খেয়ে নিন ডাবের জল। ডাবের জলের প্রাইস রয়েছে এখানে 40 থেকে 50 টাকার মধ্যে। এতক্ষণ তো নিউ দীঘায় সব ফুড এক্সপ্লোর করলাম, এবার আমরা চলে আসলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে হোটেল সৈকত আবাসের খাবার দাবার জাস্ট অসাধারণ। আমি খুব কম রেস্টুরেন্টে এত ভালো খাবার দাবার খেয়েছি। এই ভিডিওটি মানে এখানকার ফুড ব্লগটা পুরো ডিটেলসে জানতে হলে আপনারা হোটেল সৈকতাবাসের ভিডিওটি দেখে নেবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখানে অ্যাটলিস্ট একবার আসলে খাবার খাবেনই আপনারা, একবারও আমি বলে দিচ্ছি ঠকবেন না। এরপর চলে আসলাম ওল্ড দীঘার অন্যতম একটি পপুলার রেস্টুরেন্ট মহাভোজে। এটি ওল্ড দীঘার এই গেটের একদম পাশেই অবস্থিত। এখানকার লোকেশন লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখানে থালি দুপুরবেলা পাওয়া যায়, রাতেরবেলা কোনো থালি পাওয়া যায় না। আমরা রাতেরবেলার জন্য অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার্স, মিক্স চাউমিন আর চিলি ফিশ। ফিশ ফিঙ্গার সত্যি বলতে আমাদের ভালো লাগেনি, একদম বাসা ফিশ ছিল, তেলটা মনে হচ্ছে একটু বাসি, পুড়ে গেছিলো, খুব অয়েলি ছিল। এরপর দিয়েছিলাম মিক্স চাউমিন। মিক্স চাউমিন কোয়ান্টিটি অনেক অনেক বেশি ছিল, মানে ওটা প্রায় দুজনের তো পেট ভরে হয়ে যাবেই। আর আর ছিল চিলি ফিশ। চিলি ফিশটা কোয়ান্টিটি অনেক বেশি ছিল। মিক্স চাউমিন চিলি ফিশের টেস্ট খুবই ভালো ছিল, কিন্তু ফিশ ফিঙ্গার একদম ফ্লপ হয়েছে। রেটটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, রেট একদম রিজনেবল প্রাইস। তো ওল্ড দীঘাতে আসলে রিজনেবল রেটে খেতে হলে আপনারা মহাভোজ রেস্টুরেন্টে একবার ট্রাই করতে পারেন। ওল্ড দীঘা এবং নিউ দীঘার মধ্যে আমার বেস্ট স্ট্রিট ফুড লেগেছে এই চিকেন শাওয়ারমা রোল। এটি ওল্ড দীঘাতে ওয়াও মোমো সেন্টারের জাস্ট অপোজিটে এই স্টলটি রয়েছে। দাম মাত্র 50 টাকা। 50 টাকা এই চিকেন শাওয়ারমা রোল অসাধারণ। আমরা দুবার খেয়েছি, আমাদের এত ভালো লেগেছে। আমরা এই ভিডিওটির মাধ্যমে আমাদের দীঘা ফুড ট্যুর তুলে ধরলাম। আপনারাও এইসব রেস্টুরেন্ট আর স্টলগুলোতে গিয়ে খেতে পারেন এবং কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।